ক্ষমতা আসলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, ইসলাম ক্ষমতা আসলে টুপি পরাতে হবে, ইসলাম ক্ষমতা আসলে লম্বা জামা গায়ে দিতে হবে, নয়তো আমার উপায় নেই। আচ্ছা বলেন তো, আপনি দাড়ি ছাড়া, টুপি ছাড়া, সুন্নতি জামা ছাড়া যখন মসজিদে যান, মসজিদ থেকে আপনি বের করে দেয়? মসজিদের চেয়ে উত্তম জায়গা কোথায় আছে? সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখান থেকে আপনাকে বের করে নেই, আর গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে? এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে? অনেকে আবার বলে ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না, মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না, ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আবার যারা চোর, তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে? তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না, তোমার কাছে টাকা বুঝে যাবে, তুমি চুরি করবা কেন? তোমার টাকাই তো অভাব থাকবে না। ঘুষখোররা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থার কি হবে? তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই, সমস্যা কি তোমার? যারা মদ পান করে তারা মনে করে মদের অবস্থাটা কি হবে? না, তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে, তুমি মদ পান করবা না। আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয়, পরিবেশেই মানুষ ভালো হয়? আজকে পরিকল্পিত ভাবে এই দেশটা কেমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে, এখানে ফেরেশতারাও আজাজিল হয়ে যায়। আমি বারবার বলি ওই দলগুলি, এই আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল, ওখানে যদি ফেরেশতাও ঢুকে বের হবে আজাজিল হয়ে। বিশ্বাস হয় না? ভালো মানুষ ঢুকবে, খুনি হয়ে বের হবে। আপনাদের ধারণা কি বুয়েটের ফাহাদকে কারা হত্যা করেছিল? কারা হত্যা করেছিল? বাংলাদেশের মধ্যে সবচেয়ে 3% সন্তান, যারা সবচেয়ে মেধাবী, ওরা ছিল খুব ভালো ফেরেশতাতুল্য সন্তান, কিন্তু দলগুলি করার কারণে ওরা ফেরেশতা ছিল না, ওরা খুনি হয়ে গেছে। আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি, এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে। আজকে আমাদের সন্তানদের মুখের মধ্যে গাঁজা, এই গাঁজার টাকা কারা দেয়? আজকে আমাদের সন্তানদের, মুসলমান বাংলাদেশের সন্তানদের মুখের মধ্যে ইয়াবা। জানে না ইয়াবা কোথার থেকে আসে? আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফেন্সিডিল তৈরি করে পাশের কান্ট্রি, ওরা খায় না, সব আমাদের দেশে পাচার করে, আমাদের সমস্ত সন্তানকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য। এত মাদক কেন? এত গাঁজা কেন? এত নেশা কেন? আপনারা জানেন যে এই জাতি নেশাগ্রস্ত হয়ে যায়, সেই জাতির মুক্তি নাই, কল্যাণ নাই, অবশ্যই ধ্বংস হবে। পরিকল্পিতভাবে ওদের পিছনে নামাবার জন্য আজকে আমাদের সন্তানকে নেশা ধরানো হচ্ছে। যারা ক্ষমতায় যেতে চান একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, আপনাদের ভোট দিবে কেন? একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, দলিল দেন। আপনারা কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য? আমাকে বলুন তো। বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন, সেইটা ছিলেন, সেইটা ছিলেন। হ্যাঁ, 91-তে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতায় নিয়েছিল, কিন্তু 96 পর্যন্ত থাকতে পারেন নাই কেন? আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে, 2001-এও আপনাদের ক্ষমতায় নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে, কিন্তু এরপর আসতে পারেন নাই কেন? তার মানে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি, বারবার ফেল করেছেন। এ রাষ্ট্রকে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়নশিপ করেছেন, হ্যাট্রিক করেছেন আপনার আমলে। এদেশের খুন ধর্ষণ বেড়ে গিয়েছিল। র্যাব কাদের আমলে জানেন আপনারা? বিএনপির আমলে। কেন করেছিল? সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে। এই র্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রসফায়ারে মারা গেছে বিএনপির লোকজন। আজকে ক্ষমতা আসতে পারে নাই, রাগ করেন কেন? ফখরুল সাহেব বলেছেন র্যাম্বো ন্যাশন করবেন। ফখরুল সাহেব 2 দিন আগে বক্তব্য দিয়েছে দেশকে র্যাম্বো ন্যাশন করবেন। র্যাম্বো ন্যাশন তো বুঝেন, রং ধনু জাতি, যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে। ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো ন্যাশন জাতি করবেন, যেখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চরিত্র মানুষ থাকবে, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান। আপনি বলবেন র্যাম্বো ন্যাশন করবেন, আর বিরোধী দলের মুখের মধ্যে, গলার মধ্যে টিপবেন, চাপ দিবেন, হত্যা করবেন, খুন করবেন, কেস দিবেন, তাদেরকে হত্যা করবেন। না, এটা র্যাম্বো ন্যাশন হয় না, এটা জুলুমবাজ হয়, একনাতন্ত্র হয়, এটা বাকশাল হয়। একদিকে র্যাম্বো ন্যাশনের স্লোগান দিবেন, অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না। আপনারা বারবার বলেন
যে আমরা না থাকলে, গণতন্ত্র না থাকলে, এইটা না থাকলে, সেইটা না থাকলে, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? 92% মুসলমানদের দেশে ইসলাম আসবে? বরং 92% মুসলমানদের দেশে ইসলাম নাই কেন এই প্রশ্ন করো। 92% মুসলমানদের দেশে ইসলাম নাই কেন? পরিকল্পিতভাবে নেগেটিভ আমাদের ব্যাপারে ইসলাম ফোবিয়া সৃষ্টি করেছে। ইসলাম আসলে এইটা হবে, সেইটা হবে, অমুকে থাকতে পারবে না, তমুকে থাকতে পারবে না। না, এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে, ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে। এই যে শওকত সাহেব, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এখানে যারা বদরুল সাহেব যারা আছেন, এদের মতো এই শওকত সাহেব হুজুর, এই যে দাঁড়ান, আপনি ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, এখানে প্রার্থীরা দাঁড়াও, দাঁড়ানোর সামনে দাঁড়ান। এই যে দেখেন এই লোকগুলি কারা? এদের মধ্যে হাতের মধ্যে খুনের রক্ত আছে কোনো? আমাকে বলুন। এরা চুরি করছে, ডাকাতি করছে, মদ পান করছে, এরা সিগারেট খায়, এরা ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে। এদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে। 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না। 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। 1000বার নেতা পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি আসবে না। আমি বারবার বলেছি, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করছে। আমি অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার হাত পাকে পরীক্ষা করুন। যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না। শুধু একটা বার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ জনগণ পরীক্ষা নেন, আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ। যদি আপনারা পাস করান তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত, শোষণ মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ধর্ষণ মুক্ত, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, মজদুর, কুলি, গরিব, দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে করবো ইনশাআল্লাহ। আছেন তো সবাই ইনশাআল্লাহ? সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। যারা নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। নৌকা গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, ধানের শীষ কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের কথার সাথে, ওদের মার্কার সাথে ধোকামি। কিন্তু হাত পাকে আমরা একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, শিশুরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। সব মার্কা ফেল করে, হাত পাকা ফেল করে না। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না ইনশাআল্লাহ। হাত পাকা মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাকেও শান্তি দেয়। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাকা দেখো, হাত পাকে এমন একটা প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে ঘুমের সময়? তার মানে হলো যদি হাত পাকা জিতে এই জাতি জিতবে, হাত পাকা জিতে বাংলাদেশ জিতবে, হাত পাকা জিতে গরিবরা জিতবে ইনশাআল্লাহ। গোটা মানবতা জাগ্রত হবে, গোটা মানবতা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কাজে আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে আমরা হাত পাকা প্রতীকে ভোট দেব, ইসলাম অনুযায়ী চলবো, দেশকে শান্তি এবং মুক্তি দেব, দুর্নীতিবাজ, খুনি, বদমাশ উৎখাত করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে ঐক্য হওয়ার তৌফিক দান করেন।